চেয়ার ভাঙচুর করে বিক্ষোভ, প্রার্থী বদলের দাবিতে উত্তাল পরিস্থিতি। রানাঘাট জেলা পার্টি অফিসে মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে বিক্ষোভ রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণে বিজেপি কর্মী সমর্থকদের একাংশের। তাদের দাবি প্রার্থী বদল করতে হবে। আর কি দাবি রয়েছে শুনুন। বিধানসভা থেকে আপনারা এসেছেন, দেখুন, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা 89 উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক, বিগত 5 বছরে প্রথম কথা হচ্ছে দলের ভাবমূর্তিকে নষ্ট করে ফেলেছে। বিভিন্ন আমাদের যে 5খানা জেতা পঞ্চায়েত আছে, সেই জেতা পঞ্চায়েতের প্রধান মেম্বার তারা সঠিকভাবে কাজকর্ম করতে পারেনি। কেন করতে পারেনি এটা আপনারা ভালোই জানেন। এবং দলের যে সমস্ত পুরনো কার্যকর্তা ছিল তাদেরকে কোনো রকমে কোনো পোস্ট না দিয়ে তাদের পোস্ট কেড়ে নিয়েছে। যেমন আমি একজন ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তার আগে জিএস ছিলাম, তার আগে আমাদের ইনচার্জ ছিলাম গ্রাম পঞ্চায়েতের। এবার সেই হিসাবে এখন যাদেরকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে তৃণমূল থেকে কিংবা সিপিএমের যাদের কোনো সাধারণ মানুষের সাথে সম্পর্ক নেই, কোনো ব্যক্তিগতভাবে তাদের কোনো যে ভোট জোগাড় করবে বা সাধারণ মানুষকে দলে নিয়ে আসবে সেই ক্ষমতা তাদের নেই, তাদেরকে দলীয় পোস্ট দিয়ে রেখেছে। এবং এই কেন্দ্রে যদি এই প্রার্থী থাকে, আমাদের 89 বিধানসভা আমাদের দল পরাজিত হবে। আমরা হাটে বাজারে বিভিন্ন মার্কেটে যা বুঝতে পারছি, জেলা পার্টি অফিসে আমরা এই বিক্ষোভ দেখানোর জন্য এসেছি। একটাই কারণ যে এই প্রার্থীকে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে যদি ওনাকে বাদ দিয়ে কলা গাছ দাঁড় করানো হয়, মিনিমাম 50-এর উপরে 1000 ভোটে জিতবে। এবং যদি এই প্রার্থী থাকে তাহলে আমাদের এই সিট 89 বিধানসভা আমাদের পরাজয় নিশ্চিত। অতএব আমরা চাই ডবল ইঞ্জিনের সরকার। সেখানে ডবল ইঞ্জিন সরকার, আমাকে বলতে দিন, ডবল ইঞ্জিনের সরকার না আসলে বাংলায় সাধারণ মানুষের উপকার হবে না, নারী সুরক্ষা হবে না এবং ইন্ডাস্ট্রি আসবে না, বেকারদের কোনো কর্মসংস্থান হবে না। ডবল ইঞ্জিনের সরকার আনতে গেলে যদি আজকে আমাদের একটা সিটের কম পড়ে তাহলে তার দায়ভারটা কে নেবে? এমএলএ সাহেব বর্তমান যিনি বিধায়ক আছেন উনি নেবেন এই দায়ভার। অতএব আমাদের দল জেতানোর জন্য এখানে একটা যে কোনো প্রার্থীকে আমাদের পুরনো কার্যকর্তাদের মধ্যে যে ভালো ব্যক্তিটি আছে তাকে দাঁড় করাতে হবে, তাহলে আমাদের এই দল এখানে জিতবে। আর ওনাকে রাখলে আমাদের এই দল এখানে পরাজিত অবশ্যম্ভাবী। জেলাকে জানিয়েছিলেন এর আগে? এর আগে জেলাকে জানিয়েছিলেন? শুধু জেলাকে নয়, আমরা জেলা, রাজ্য এবং অপর্ণার দিকে আমরা জানিয়েছি। তারপরে রাজ্য কমিটিতে আমরা অ্যাপ্লিকেশন করেছি যাতে এনাকে টিকিট না দেওয়া হয়। তারপরেও বিভিন্ন রকমের প্রলোভনের মধ্য দিয়ে এই প্রোপাগান্ডাটা চলেছে এবং এই বিধায়ককে প্রার্থী দিয়েছেন। এবং যাদের সাথে সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে তাদেরকে এখানে, তাদের সাথে আমাদের বিধায়ক সাহেবের ওঠা বসা। সবচেয়ে পুরনো একটা কথা বলি, আজকে ধানতলা কাণ্ডের যিনি জড়িত ছিল, আমাদের একটি বাস দুর্ঘটনা হয়েছিল, মায়েদের অসম্মান হয়েছিল, অত্যাচারিত হয়েছিল, নির্যাতন হয়েছিল, রেপ হয়েছিল। সেই ব্যক্তি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধানমুখ হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের তাদের কমান্ড শুনতে হচ্ছে। অবিলম্বে এই জায়গাটা পুনর্বিবেচনা করে নতুন কোনো ব্যক্তিকে নিয়ে এসে আমাদের এখানে ক্যান্ডিডেট করা হোক। ভারতীয় জনতা পার্টির আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।